পশ্চিম বর্ধমানের সব থেকে উঁচু প্যান্ডেল, যার হাইট 150 ফুট। কোন প্যান্ডেলটা, কোন ক্লাবেই বা হচ্ছে? এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাবের এই বছর অর্থাৎ 2025-এর মণ্ডপ। থিম আপনারা সকলেই জানেন, থাইল্যান্ডের ওয়াট অরুণ টেম্পল। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমি এখন রয়েছি বেনাচিটির অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাবের যে মণ্ডপ প্রেমিসেস, একদম তার সামনে। গত বছর রাজস্থানের হাওয়া মহলের পর এই বছর 2025-এ অগ্রণী আমাদেরকে উপহার দিচ্ছে 150 ফুট উঁচু থাইল্যান্ডের ওয়াট অরুণ টেম্পল। খুব সুন্দর একটা থিম, এবং সব থেকে গর্বের বিষয় হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে আমাদের অগ্রণী ক্লাবেরই সব থেকে উঁচু প্যান্ডেলটা। গোটা মণ্ডপটার ভেতর এবং বাইরের দিকটা পুরোপুরিভাবেই সেজে উঠছে সামুদ্রিক যে ঝিনুক বা ক্ল্যাম্পস, সেইগুলো দিয়ে কিন্তু এই বছরের মণ্ডপ সেজে উঠছে। এবং সামনেই দেখতে পাচ্ছ একটা বড় এবং চওড়া প্যাসেজ রয়েছে, যেখান থেকে আমি আস্তে আস্তে মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি মণ্ডপের ভেতর প্রবেশ করছি, এবং মণ্ডপের চারিপাশটা ডান দিক বাঁ দিক থেকে শুরু করে ওপর অংশগুলোতেও কিন্তু এই সামুদ্রিক ঝিনুকগুলো ব্যবহার করা হয়েছে। এবং এই বছরের মণ্ডপ তৈরি করবার দায়িত্বে রয়েছেন অনিমা ডেকোরেটার্স। লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম এই কার্ভি ফিগার্সগুলো, যেগুলোতে কিন্তু কোনো রকম তখন কাজ হয়নি, বাট এখন তোমাদেরকে আমি একটা 360 ভিউ দিচ্ছি। গোটা মণ্ডপের ভেতর অংশ দেখো কি সুন্দরভাবে সামুদ্রিক ঝিনুক দিয়ে সেজে উঠেছে। আর বিশেষ করে এই দেখতে পাচ্ছ এই কাগজটার ওপরই কিন্তু এই ঝিনুকগুলোকে লাগিয়ে যে গোটা ডিজাইনটা তৈরি করা হচ্ছে। 58তম বর্ষে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ খুব সুন্দর একটা মণ্ডপ আমাদেরকে উপহার দিচ্ছে, এবং হ্যাটস অফ টু অনিমা ডেকোরেটার্স। খুব সুন্দরভাবে কিন্তু গোটা মণ্ডপটাকে সাজিয়ে তুলছে। এক একটা দেওয়ালে দেখো এক একটা চিত্র ফুটিয়ে তুলেছে, এবং মা যেখানে থাকবেন তার এরিয়াটাও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এবং দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে মণ্ডপের টপ ভিউ, মানে ওপরের অংশ যেখানে ঝাড় থাকবে এই জায়গাতেও কিন্তু সামুদ্রিক ঝিনুক ব্যবহার করা হয়েছে। মণ্ডপের এন্ট্রি এবং এক্সিটের সিস্টেম তোমাদেরকে আমি আগেরবার বলেছিলাম, তাও আরেকবার বলছি। সামনের থেকে ঠাকুর দেখবো এসে, তারপর মাকে দর্শন করে নিই। দুপাশে দুখানা এক্সিট থাকবে, সেখান থেকেই আমরা বেরিয়ে যাব। তোমাদেরকে জাস্ট একবার মণ্ডপটা দেখাই। দেখো প্রত্যেকটা পোর্শনে কি নিখুঁতভাবে কাজ হয়েছে, এবং দেখতেই পাচ্ছ এ হচ্ছে সেই চূড়ার অংশগুলো, যেগুলোকে একদম ওপরে নিয়ে গিয়ে লাগানো হবে। এগুলোকে এখান থেকে ওই দড়ি সিস্টেম ইউজ করে ওপরে তোলা হবে, তারপর ওপরে সেট করা হবে। তোমাদের সঙ্গে আমি আর একবার লোকেশনটা শেয়ার করছি। বেনাচিটি হাই স্কুলের যে মাঠ, সেই মাঠেই কিন্তু এবছরের মণ্ডপটা তৈরি হচ্ছে। এবং এই বছরের মাতৃপ্রতিমা যার হাতে সৃষ্টি, তিনি হচ্ছেন ভাস্কর শ্রী অরুণ পাল। সব মিলিয়ে এই 150 ফুট উঁচু একটা এরকম সুন্দর মণ্ডপ এবং চোখ ধারানো মাতৃপ্রতিমা দেখবার জন্য তোমরা কারা এক্সাইটেড আমায় কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আমায় কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তোমার সঙ্গে, ততক্ষণ জন্য